আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে 10টি নেকি লিখে দেওয়া হয়, 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটা নসিহা করব আপনাদেরকে, নাসিহা। কারণ পুরো ইসলামটাই হচ্ছে নাসিহা, উপদেশ। আর দ্বীনুন নাসিহা, প্রত্যেকেই প্রত্যেকের উপদেশ দিবে, অর্থাৎ কল্যাণ চাইবে, কেউ কারো ক্ষতি চাইবে না। আগেকার সাহাবীরা কেউ কারো উপকার করতে পারতো আর না পারতো, উপকার করার আগ্রহ তেনাদের থাকতোই। বাট আমাদের তো উপকার করার কোনো আগ্রহ নাই, বরং কিভাবে মানুষের ক্ষতি করা যায় এটা নিয়েই আমরা ব্যতিব্যস্ত। যাই হোক, ভূমিকা বেশি বাড়াবো না। খুতবায় চলে যাওয়ার আগে একটা সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা যে মানহাজ অনুসরণ করেন, আপনারা নিজেকে কি বলে দাবি করেন? আহলুল হাদিস। কি আহলুল হাদিস মানে কি বলেন? আহলুল হাদিস মানে আপনারা সাধারণত কি বোঝান? কোরআন হাদিসের অনুসারী। মানে কোরআন এবং সেই হাদিস যা কিছু বলবে এর বাইরে আপনারা কোনো কিছু করবেন না, এটাই হচ্ছে দাবি, তাই না? আমাদের এটা ভালো না মন্দ? মন্দ হওয়ার কশ্চিনকালেও কোনো কিছু সম্ভাবনা নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা কি? হাদিস। তো আহলুল হাদিস হিসাবে আপনারা নিজেকে কি ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, অবশ্যই আহলুল হাদিস হিসাবে নিজেকে গর্বিত মনে করবেন। দেখেন, আহলুল হাদিস আজকে অসংখ্য বেদাতি যারা মাজার পূজারী, তারা আহলুল হাদিস সম্পর্কে এতটাই জঘন্য মন্তব্য করে। আসলে তারা এমন মন্তব্যগুলো করে, এমনভাবে করে, আসলে আহলুল হাদিস সম্পর্কে বলতে বলতে তারা এমন গালিগালাজ করে যে গালিগালাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যায়। সকলে বলে নাউজুবিল্লাহ। দেখেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলেছেন, ইবনে আবি ইয়ালা এই কিতাবের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 341, তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুন আহলুল হাদিস হুম আহলাল সুন্নাতি ফালা আদরি মানহুম। তিনি বলতেছেন, ইল্লাম ইয়াকুন আহলুল হাদিসি হুম আহলাস সুন্নাতি ফালা আদরি মানহুম। আহলে হাদিস যদি আহলে সুন্নাহ না হয় তবে আমি জানি না আর কারা আহলে সুন্নাহ। প্রত্যেকেই আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করে। মাজার পূজারী সেও বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, বেদাতি সেও বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। মানে কেউ এইটা দাবি থেকে কেউ পিছপা হয় না। আমরাও বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু কথা হচ্ছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে সে কখনো মাজারে গিয়ে সিজদা দিবে? সে মসজিদে দান না করে, আল্লাহর জন্য না করে, সে মাজারে গিয়ে 1 টাকা দান করবে? করবে না। ঠিক এভাবেই বলতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে নিজেকে দাবি করলেই হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ইল্লাম ইয়াকুন আহলুল হাদিসি হুম আহলাস সুন্নতি ফালা আদরি মানহুম। যদি আহলে হাদিস এই আহলে সুন্নাহ না হয় তাহলে আমি জানি না আহলে সুন্নাহ কারা। কে বলেছেন? ইমাম আহমদ বিন হাম্বল। চিন্তা করেছেন? এত বড় বিদ্বান এই কথা বলেছেন। এবার দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন আহলুল হাদিস সম্পর্কে? তিনি বলেছেন, ইজা রাআইতু আসহাবাল হাদিসি
ফাকান্নি রাআইতু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন আমি যখন আহলে হাদিসদের দেখি মনে হয় যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আল বাইহাকিতে এটা পাবেন খণ্ড নম্বর 1 469 পৃষ্ঠায়, তিনি বলতেছেন ইজা রাআইতু আসহাবাল হাদিসি ফাকান্নি রাআইতু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি যে সে সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, যখন এরকম কোনো ব্যক্তিকে আমি দেখি ফাকান্নি রাআইতু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেন আমি সচক্ষে একজন সাহাবীকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তা আহলে হাদিস সম্পর্কে আমরা গর্বিত নই? অবশ্যই অবশ্যই আমরা গর্বিত। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আহলুল হাদিসি হুম আহলুল ইলম, আহলুল হাদিসরাই হচ্ছে প্রকৃত জ্ঞানীদের দল। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? বড় বড় বিদ্বানরা বলতেছেন। আজকে মাজার পূজারী বেদাতিরা যখন হকের কথা বলতেছে তাদের উপর আক্রমণ করতেছে লাঠি সোটা নিয়ে। আমাদেরই এক ভাই রফিকুল ইসলাম বিন সাঈদ মাজার পূজারীদের বিরুদ্ধে, বেদাতির বিরুদ্ধে একটু বেশি বলে। পাশে মাহফিল হয়েছিল, একে পুরো দল লাঠি সুটা যা আছে সব নিয়ে পাথর দিয়ে মেরে তাকে আঘাত করে তাকে আহত করেছে। প্রকৃত হকের পথে থাকলে যে কথা আসবেই বাস্তব প্রমাণ। প্রকৃত হকের পথে থাকবেন, কথা আসবেই। তা তিনি বলতেছেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আহলুল হাদিসি হুম আহলুল ইলম, আহলুল হাদিসরাই হচ্ছে প্রকৃত জ্ঞানীর দল। আরে আপনি একটা কথা বলবেন, অন্য কোনো মসজিদের কোনো একটা খতিব কথা বলবে, অমুক কিতাবে আছে তমুক কিতাবে আছে, কোনো রেফারেন্স নেই, কোনো রেফারেন্স নেই। আর আহলুল হাদিসের যদি একটা বাচ্চা একটা কথা বলে হাদিসের কোথায় আছে কোন জায়গায় আছে সে দলিল সে অন্তরে নিয়ে বের হয়। আহলুল হাদিসের ইমাম হতে গেলে তাকে পড়াশোনা করে সেখানে কথা বলতে হবে, তার বাইরে কোনো কথা বলতে পারবে না সে। কারণ আমরা গুজব গল্প বলতে পারি না। অতএব আপনারাও আমাদের ভাই, যারা এরকম করতেছেন আমাদের সাথে আচরণ, সাবধান হয়ে যান। যদি আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিস মানার ক্ষেত্রে আমাদের উপর এই অত্যাচার করা হয়, নিশ্চিত থাকুন ধ্বংস হবেনই হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন যারা অত্যাচার করেছে পৃথিবীতে তারা ধ্বংসের মুখ দেখেছে, আজকে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য কোনো একটা সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হয়, এটা নিশ্চিত জেনে রাখুন যারা আঘাত করতেছেন আপনারা ধ্বংস হবেনই হবেন আজ এবং কাল। আর কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবেই থাকবে কিয়ামত পর্যন্ত। সেটাই হচ্ছে কি বলেন তো? ইনশাআল্লাহ যারা কোরআন হাদিসের ওপরেই নিজেকে প্রতিষ্ঠিত রাখবে। যেহেতু আজকে আমার এই আলোচনাটা নয়, আমি আর এ বিষয়ে বেশি বাড়াচ্ছি না, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। দেখেন, জীবনে যদি সাকসেসফুল সফলতা পেতে চান কয়েকটা পরামর্শ আজকে আমি আপনাদেরকে দিব। যদি মা বোনেরা শুরু থেকে এবং পুরুষেরা যারা এখানে উপস্থিত আছেন যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করেন, তাহলে আশা রাখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। টার্গেট যদি জান্নাত না হয় তাহলে পৃথিবীতে থেকে কোনো লাভ নাই ভাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি কি? আল্লাযী খালাকাল মাউতা। চিন্তা করেছেন? এখানে একটা পয়েন্ট দেখেছেন, জীবন আগে না মরণ আগে? বলেন তো, জীবন আগে না মরণ আগে? জীবনের আগেই, জীবন আসার পর তো মানুষ মরে, তাই না? কিন্তু আল্লাহ এখানে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি, আমি এর কারণে দেখব যে আমলের দিক থেকে কে উত্তম হতে পারে। তাহলে এখানে মরণের কথা আগে বললেন, তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আদ-দাহরে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের জীবন থেকে, তোমাদের সময় থেকে এমন একটা সময় তোমাদের উপর অতিবাহিত হয়ে গেছে যে তোমাদের চিহ্ন বলে, তোমাদের অতীত বলতে, বর্তমান বলতে কোনো কিছু ছিল না। কোনো অস্তিত্ব ছিল মানুষের? ছিল? এক ফোঁটা পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন, তা আপনি তো মৃতই ছিলেন। আপনি কি মৃতই ছিলেন? কিন্তু আল্লাহ আপনাকে জীবন দিয়েছে। জীবন দিয়ে বলতে যে শোনো, পৃথিবীতে তো পাঠিয়ে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। এটা পৃথিবীতে থেকে মনে করিও যে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আর যদি ইবাদত করেন, এর বিনিময় কি? জান্নাত। না করলে সোজা হিসাব, কাজ করবেন টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। তার প্রমাণ আরেকটা নেন। যদি আল্লাহর প্রতি পৃথিবীতে এসে, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আপনাদেরকে আমাদেরকে, পৃথিবীতে এসে যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহর প্রতি যদি ঈমান আনেন, পৃথিবীতে আকাশের কিন্তু যখন উপরে ছিলেন তখন কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন আপনারা? আনেননি? আনেননি? প্রত্যেকটা আত্মাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের প্রতিপালককে, কি বলেছিল? কে বলেছিল? প্রত্যেকে কি বলেছিল? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক রব। কিন্তু মানুষ যখন পৃথিবীতে আসে রবকে রব হিসেবে স্বীকৃতি দেয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা পৃথিবীতে ঈমান আনো তাহলে এর বিনিময়ে দেখো কি রেখেছি। সূরা কাহফ 18 নম্বর সূরা 107 থেকে 108 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রেখেছি আমি জান্নাতুল ফিরদাউস। যে সে জান্নাতের কথা বলেন, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি জান্নাত চাও তাহলে তুমি জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে